নমস্কার, আমি ডক্টর প্রসূন ব্যানার্জি, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, নারায়ণা হসপিটাল, বারাসাত। আমি আগের ভিডিওতে আপনাদের ইনডোর ফল সম্বন্ধে কিছু বলেছিলাম। এই ভিডিওতে বলবো আউটডোর ফল প্রিভেনশন। আউটডোর ফল অনেক সময় হয়, যদিও ইনডোর ফলের সংখ্যাই বেশি, কিন্তু আউটডোর ফলও আমরা প্রায়শই পেয়ে থাকি। তো বয়স্ক মানুষ যারা একটু শরীর ভালো রাখার জন্য হাঁটতে বেরোন বাইরে, বা কোনো কাজেও হয়তো বেরোতে পারেন, তাদের অনেক সময় দেখা যায় যে তিনি পড়ে গেছেন, হাঁটতে গিয়ে পড়ে গেছেন। তো কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে পরে আমরা এই আউটডোর ফল অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারি। কারণ এই ধরনের যে পড়ে যাওয়া মানুষের এর একটা বড় কারণ কিন্তু মাসেল উইকনেস বা বোন উইকনেস। বয়স হলে পরে হাড় হয়ে যায় বা মাসেল গুলো উইক হয়ে যায়, এক্সারসাইজের অভাবে আরো মাসেল উইক হয়ে যায়। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মাসেল এবং বোনের স্ট্রেংথটা যদি কিছুটা বজায় রাখতে পারি তাহলে খুব ভালো হয়। এর জন্য এনাকে একটু ভিটামিন ডি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আমরা দিতে পারি, যাতে এনার মাসেল বা বোনটা ভালো থাকে। দ্বিতীয় সেটা হলো যে যখন উনি বাইরে বেরোবেন, উনি যে চটি বা জুতো পরে বেরোচ্ছেন, আমি বলবো যে চটি পরে যেন উনি না বেরোন, কোন রকম স্লিপার যেন ইউজ না করেন, কারণ তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পা ঢাকা যে জুতো পাওয়া যায়, সেই পা ঢাকা জুতো যাতে ভালো কুশনিং আছে সেরকম জুতো পরেই বাইরে বেরোনো উচিত। আর যেটা বাইরে যখন বেরোবেন তার আগে থেকে একটা প্ল্যান করে রাখবেন যে কিভাবে যাবেন, কোন রাস্তায় যাবেন। তাড়াহুড়ো করবেন না, হাতে টাইম নিয়ে বেরোবেন, যাতে আপনাকে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করতে না হয়। যখন বাসে বা ট্রেনে উঠবেন, চেষ্টা করবেন যে বাস বা ট্রেনের যে দরজা আছে তার কাছে যে সিটটা আছে সেই সিটে বসার, বেশি ভেতরে যাবেন না। বাস এবং ট্রেন যখন চলতে শুরু করবে তখন কোনো রকম কোনো মুভমেন্ট করার চেষ্টা করবেন না। যদি কোনো শপিং মলে যান, সেখানে সবসময় লিফটটা ব্যবহার করবেন, এসকালেটরে ওঠার চেষ্টা করবেন না। তো এই ধরনের আরো কিছু নিয়ম আছে। আপনি ওয়াকিং এড ব্যবহার করতে পারেন যদি আপনার হাঁটার সময় কোনো ব্যালেন্সের প্রবলেম হয়। ওয়াকিং এড কিন্তু খুব হেল্প করে পড়ে যাওয়া আটকাতে। এবং ওয়াকিং এড ব্যবহার করলে পরে দেখবেন যে ওর যে পায়াটা আছে সেই পায়াতে যে একটা সকেট লাগানো থাকে সেইটা যেন ঠিক আছে, সেটা লুজ যেন না হয় বা সেটা যেন ভাঙা বা ছেঁড়া না হয়, তাহলে কিন্তু অনেক সময় স্লিপ করে যাওয়ার একটা ভয় থাকে। তো এই ধরনের কিছু নিয়ম মেনে চললে পরে আউটডোর ফল কিন্তু অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়। তো এটা আপনারা মাথায় রাখবেন। নমস্কার।